ওই সময় বলতে লাগলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো চিৎকার দিয়ে বলি, সমস্ত প্রশংসা কার? যেই সময় বান্দা তার জবানের মাধ্যমে বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করলাম ওই রব্বে কাবার, যিনি সমস্ত জাহানের মালিক। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। বান্দা শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে থেকে বলতে থাকেন হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে অন্তর দ্বারা গর্বে ফেটে যায়, আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার গর্ব করছে, আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু একমাত্র কে? আরো জোরে জোরে বলেন কে? যে এত শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। সূরাতুল জুমআর প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন করবেন কিয়ামত পর্যন্ত, একমাত্র মানুষ ব্যতীত দুনিয়ার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের তাসবিহ পড়েন না। জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের তাসবিহ পাঠ করে না। কোকিল তার সুরে সুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণগান গান না। প্রতিটা গাছপালা গাছ বৃক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকারের মধ্যে মগ্ন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালা তরুলতার জিকির করেন না। সাগর সৈকত পাহাড় পর্বত সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর সৈকত কোনো কিছু জিকির করেন না। কিন্তু একমাত্র মানুষ জাতি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকেও স্মরণ করব। একমাত্র মানুষ জাতি যাদের স্মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে, নিজের কুদরতি জবানের মাধ্যমে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন মুয়াজ্জিন সাহেব যেই সময় আযান দেন আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বড় আর কোনো মাবুদ নাই। সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ নাই। খাওয়ানে ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ নাই। তোমাকে অক্সিজেন দেনে ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ নাই। তোমাকে শ্বাস প্রশ্বাস নেনে ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তোমাকে হাঁটার শক্তি দেনে ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ নাই। তোমাকে চলার শক্তি দেনে ওয়ালা, তোমাকে বসার শক্তি দেনে ওয়ালা, তোমাকে জীবিত রাখনে ওয়ালা, তোমাকে পিতা হিসেবে কবুল করনে ওয়ালা, তোমাকে সন্তান দেনে ওয়ালা, সন্তান না দেনে ওয়ালা, তোমাকে মহিলা বানানে ওয়ালা, একমাত্র সবকিছুর সবচাইতে বড় ক্ষমতাবান তিনি কে? আরো জোরে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। মুয়াজ্জিন সাহেব যেই সময় আযান দেন আল্লাহু আকবার, বান্দা কোন দিকে যায়? মসজিদের দিকে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বড় আর তো কোনো মাবুদ নাই। বান্দা দুনিয়ার কোন দিকে যাস না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে নিজের শিরটাকে নত করা ছাড়া দুনিয়ার আর কোন দিকে সফল কাম নাই, দুনিয়ার আর কোন দিকে কল্যাণ নাই, দুনিয়ার আর কোন কাজ, আর কোন জায়গা, আর কোন এমপি মন্ত্রী তোকে তো জান্নাতে নিয়ে যেতে পারবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মাইকের মাধ্যমে মুয়াজ্জিন সাহেব বড় বড় গলায় ঘোষণা দিতে থাকে, বান্দা শুন, আল্লাহই সবচাইতে বড়। কাকে তুই বড় মনে করছ? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই। কার সিজদার মধ্যে তুই মত্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারো নামে মান্নত করা যায় না। কার নামে মান্নত করছ? কোন মাজারের মধ্যে, কোন পীরের পদতলে তুই সিজদা অবনত হস? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
শাফিউল মুসলিমিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত রাসূল। হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। নামাজ ছাড়া দুনিয়ার আর কোনো কাজ তোকে মুক্তি দিতে পারবে না। নামাজ ছাড়া মুসলমানিত্ব তো রক্ষা করা যায় না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো ব্যক্তি যদি মুক্তি পেতে চায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে যেতে চায়, ওই ব্যক্তির একমাত্র কাজ হলো বান্দা নামাজ, নামাজ, নামাজ। নামাজ ছাড়া আর কোনো কাজ নাই। বারবার মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আয়। কল্যাণ তো মসজিদে, কোন অফিসের মধ্যে যাস, যেই অফিসের মধ্যে কল্যাণ খুঁজস। মসজিদ ছাড়া দুনিয়ার কোন জায়গায় কল্যাণ নাই। মসজিদ ছাড়া দুনিয়ার কোন জায়গায় মুক্তি নাই। মসজিদ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া ছাড়া দুনিয়ার আর কোন জায়গায় কল্যাণ নাই, কল্যাণ নাই, কল্যাণ নাই। মুয়াজ্জিন সাহেব আবার বলে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুয়াজ্জিন সাহেবের প্রতিধ্বনি আওয়াজ শোনার পরে যেই বান্দারা মসজিদের মধ্যে আসে, আসার পরে যেই সময় ওযু করা শুরু করে, সুনানে নাসাই হাদিস নাম্বার 103, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুমিন ফাতামাদদা। বান্দা যেই সময় ওযু করা শুরু করে, ওযু করার পরে বান্দা যেই সময় কুলি করে, এখন নামাজের মধ্যে দাঁড়ায় নাই, শুধু মুয়াজ্জিন সাহেবের আহ্বান শোনার পরে মসজিদের মধ্যে আসার পরে ওযু করার মধ্যে ইস্তিনজা সেরে ওযু করতে শুধুমাত্র কুলি করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাজাতিল খাতায়া মিন ফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুলি করার কারণে তার জবান থেকে সমস্ত গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। ফাইদাস্তানতারা খারাজাতিল খাতায়া মিন আনফিহি, বান্দা যেই সময় নাকের মধ্যে পানি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাকের মাধ্যমে সংগঠিত হওয়া সমস্ত গুনাহ maaf করে দেন। ফাইদা গাসালা ওয়াজহাহু খারাজাতিল খাতায়া মিন ওয়াজহিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি। বান্দা যেই সময় তার মুখমণ্ডল দৌত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মাধ্যমে সংগঠিত হওয়া সমস্ত গুনাহ maaf করে দেন। এমনকি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি, তার চোখের নিচে এই যে পলক যেটা আছে, এই আসফারের নিচে যে সমস্ত গুনাহ সংগঠিত হয়, এমন গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। ফাইদা গাসালা ইয়াদাইহি খারাজাতিল খাতায়া মিন ইয়াদাইহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারি ইয়াদাইহি, বান্দা যেই সময় হাত দৌত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মাধ্যমে সংগঠিত হওয়া সমস্ত গুনাহ maaf করে দেন। এমনকি তার নখের নিচ পর্যন্ত যেই গুনাহগুলো সংগঠিত হয়, কারো গাছের মধ্যে অথবা কারো শরীরের মধ্যে একটা আঘাত করলো, এই নখের নিচ দ্বারা যেই গুনাহ সংগঠিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ maaf করে দেন। ফাইদা মাসাহা বিরাসিহি খারাজাতিল খাতায়া মিন রাসিহি হাত্তা তাখরুজা মিন উযুনাইহি, বান্দা যেই সময় তার মাথা মাসাহ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাথা মাসাহ করার কারণে তার মাথা দ্বারা সংগঠিত হওয়া সমস্ত গুনাহ maaf করে দিলাম। এমনকি তার কানের নিচের সমস্ত গুনাহ আমি maaf করে দিলাম। ফাইদা গাসালা রিজলাইহি খারাজাতিল খাতায়া মিন রিজলাইহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারি রিজলাইহি, বান্দা যেই সময় পা দৌত করে, পায়ের মাধ্যমে সংগঠিত হওয়া সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি ক্ষমা গুনাহ আমি maaf করে দেই। এমনকি পায়ের নখের নিচে যেই গুনাহগুলো সংগঠিত হয়, এমন সমস্ত গুনাহ আমি maaf করে দেই। থুম্মা কানা মাশিহু ইলাল মসজিদ ওয়া সালাতুহু নাফিলাতাল্লাহ, এরপরে বান্দা মসজিদের মধ্যে ঢোকা, অবশিষ্ট নামাজ পড়া, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বোনাস হিসাবে কবুল এবং মঞ্জুর করেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বান্দা যেই সময় নামাজের মধ্যে দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার দইতে প্রতিধ্বনিত আওয়াজ শোনার পর বান্দা যেই সময় দুনিয়ার সমস্ত কাজকে দূরে ঠেলে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের মধ্যে সিজদা করতে হবে। দুনিয়ার আর কোনো কাজ আমার সামনে এই মুহূর্তে অবশিষ্ট থাকতে পারবে না। দুনিয়ার কোনো কাজের এই মুহূর্তে আমার কাছে দাম থাকবে না। হাইয়া আলাস সালাহ, আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, তার কুদরতি পায়ের মধ্যে আমার সিজদা দিতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে আজকের এই কঠিন মুহূর্তে আমি সিজদা না দিতে যাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জাহান্নাম ছাড়া আমার কপালে আর কোনো কিছু জুটবে না।
বান্দা মসজিদের মধ্যে আসলো, আসার পরে ওযু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তার জন্য ঘোষণার পুরস্কার ঘোষণা করে যাচ্ছেন। সম্মান তো মাত্র শুরু, এখনো শেষ হয় নাই। বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করার পর যে সময় আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনের জন্য নামাজের জন্য দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর একমাত্র সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে মনে করে না। আমি আমার পিতাকে চিনি না, আমার মাতাকে চিনি না, আমার ভাইকে চিনি না, আমার বোনকে চিনি না, আমার সন্তানকে চিনি না, আমি দুনিয়া চিনি না, আমার চেয়ারম্যানই আমি চিনি না, আমার মেম্বারই আমি চিনি না, আমার পিতৃত্ব আমি চিনি না, আমার দাদাত্ব আমি চিনি না, আমি দুনিয়ার কোনো কিছু চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে রিজিক দান করেন। তার কুদরতের মাধ্যমে আমার জবান থেকে শ্বাস বের হয়, কথা বের হয়। তার কুদরতের মাধ্যমে তিনি আমাকে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করেছেন। তার সামনে আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, সুতরাং দুনিয়ার সমস্ত কাজ আমার কাছে তুচ্ছ হয়ে গেল। এই যে আবেগ মাখা, দরদ মাখা একটা মনোমানসিকতা নিয়ে বান্দা যেই সময় নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ওই সময় গর্ব করে বলতে থাকেন, দেখ ফেরেশতারা দেখ, আমার বান্দাদেরকে যেই সময় আমি সৃষ্টি করতে চেয়েছিলাম, তোরা তো আমাদেরকে বাধা দিয়েছিলে, তোরা তো বলে দিয়েছিলে যে এই আদম সন্তানদেরকে, এই মানুষদেরকে আপনি সৃষ্টি করবেন কেন? ওরা যে দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, সুতরাং আমরা তো আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি, করেই যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন সুযোগ এসেছে, বান্দা যেই সময় নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যেই সময় বলতে লাগলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আরো চিৎকার দিয়ে বলি, সমস্ত প্রশংসা কার? যেই সময় বান্দা তার জবানের মাধ্যমে বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করলাম ওই রব্বে কাবার, যিনি সমস্ত জাহানের মালিক। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। বান্দা শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে থেকে বলতে থাকেন হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর দ্বারা গর্বে ফেটে যায়, আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার গর্ব করছে, আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু একমাত্র কে? আরো জোরে জোরে বলেন কে? যেই সময় বান্দা বললে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জবাব দিতে থাকেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। যেই সময় বান্দার জবান থেকে বের হয়ে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক একমাত্র কে? আরো চিৎকার দিয়ে বলি, কিয়ামত দিবসের মালিক একমাত্র কে? বান্দা যেই সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে কিয়ামত দিবসের একমাত্র মালিক হলেন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ওই সময় বলতে থাকেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে, আমার বান্দা আমার গৌরব করতেছে, আমার বান্দা আমার অহংকার প্রকাশ করতেছে। এরপরে বান্দা যেই সময় বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এ দয়ার মালিক আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। বান্দা এতক্ষণ গর্ব করেছেন তার প্রশংসা করার কারণে, তার গুণগান গাওয়ার কারণে। যেই সময় বান্দা বলল হায় আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি জবানের মাধ্যমে ওই সময় বলতে থাকলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত।
আজকের এই নামাজের মধ্যে দাঁড়িয়ে, নামাজের শেষে, নামাজের ভিতরে সেজদার মধ্যে গিয়ে আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছু চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার সাথে সাথেই তাকে সবকিছু দান করব। এরপর বান্দা বলতে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের মধ্যে চালান। কোন সে পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে আপনি যাদেরকে চালিয়েছেন, যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত মানুষদের পথ নয় যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদা বাইনি হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা একমাত্র আমার বান্দার জন্য, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছু চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতে হাসতে তাকে সব কিছু দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা আমি তোকে দান করব। বান্দা আমার কাছে চাইতে থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর চাওয়ার সাথে সাথে তোকে দান করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যদি কোনো বান্দা আমার কাছে না চায়, আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই বান্দাকে তোমরা সুসংবাদ, ওই বান্দাকে তোমরা সংবাদ দিয়ে দাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার ওই বান্দাকে লাঞ্ছিত অবস্থায় তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য দয়ার সাগর হিসাবে আমি আছি। তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, সাগরের পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি একবার চাস, মাওলা আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করলাম, আর জীবনে এই কাজের মধ্যে যাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন বান্দা আমি তোকে মাফ করলাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোর জন্য বরাদ্দ করে দিলাম। তাফসীর তো করা যাবে না, শুধু কিছু আয়াতের তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। শুধু কিছু আয়াতের তরজমা, হাদিসের তরজমা, সংক্ষিপ্ত ব্যাখ্যা যতটুকু পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন ততটুকু আপনাদের সামনে পেশ করব। লাস্টে একটা আকর্ষণ আছে আপনাদের কাছে, আপনাদের জন্য একদম বয়ানের মাঝখানে না, বয়ানের শেষে আপনাদেরকে অনেকগুলা গজল শুনিয়ে যাব ইনশাআল্লাহ, আবৃত্তিও শুনবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 131, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ এবং পুণ্য কাজ, ভালো কাজ এবং মন্দ কাজ সবকিছু লিপিবদ্ধ করে রেখেছি। সুম্মা বায়্যানা যালিকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজগুলোকে তারপরে ব্যাখ্যাও করেছি। কোনটা খারাপ কাজ, কোনটা মন্দ কাজ তুমি বান্দা চিনতে পারবে না, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে লিপিবদ্ধ করেছি। তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে সবকিছু পরিষ্কার করে দিয়েছি। এই পথে চললে তোমরা জান্নাতের মধ্যে যাবে, এই পথে চললে তোমরা জাহান্নামের মধ্যে যাবে, এই পথ তোমাদের জন্য মঙ্গলকর, এই পথ তোমাদের জন্য অমঙ্গলজনক। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলা, যদি কোনো বান্দা একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, এখনো ওই ভালো কাজ ওই ব্যক্তির মাধ্যমে সংগঠিত হয়নি, ওই ব্যক্তি এখনো ওই কাজটা করেনি, ওই কাজ করার জন্য ওই ব্যক্তি এখনো উদ্বুদ্ধ হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ভালো একটা কাজের ইচ্ছা পোষণ করার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে পরিপূর্ণ একটা নেকি লিখে দেন। ফামান হাম্মা বিহা কাতাবাহা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতিন ইলা 700 দি'ফিন ইলা আদআফিন কাসীরাতিন, যদি কোনো বান্দা ভালো একটা কাজ করার ইচ্ছা পোষণ করার পরে এই ভালো কাজটা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি অন্তরের মাধ্যমে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 700 থেকে আরো বেশি পরিমাণ নেকি লিখে দেন।
ফামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলা। যদি কোনো বান্দা মন্দ একটা কাজ করার ইচ্ছা পোষণ করে এখনো ওই মন্দ কাজের মধ্যে নিমজ্জিত হয়নি, এই মন্দ কাজটা এখনো ওই ব্যক্তি করেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি অন্তর খুশি হয়ে যায়। আমার বান্দা মন্দ কাজের ইচ্ছা পোষণ করেছে কিন্তু এই মন্দ কাজের মধ্যে এখনো লিপ্ত হয়নি। মন্দ কাজের ইচ্ছা পোষণ করার পরে ওই ব্যক্তি মন্দ কাজ না করার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে পরিপূর্ণ একটা নেকি লিখে দেন। ফামান হাম্মা বিহা কাতাবাহা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদাতান। যদি কোনো ব্যক্তি মন্দ কাজ ইচ্ছা পোষণ করার পরে এই মন্দ কাজটা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে মাত্র একটা গুনাহ লিখেন। শুধু একটা হাদিস নিয়ে একটু পর্যালোচনা করি। মন্দ কাজ এবং সমস্ত ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন, তিনি ব্যাখ্যাও করে দিয়েছেন। মন্দ কাজ কোনো ব্যক্তি ইচ্ছা পোষণ করার কারণে এই ব্যক্তি এখনো মন্দ কাজ করে নাই, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে পরিপূর্ণ একটা নেকি লিখে দেন। আর যদি মন্দ কাজ ইচ্ছা পোষণ করার পরে ওই ব্যক্তি মন্দ কাজ করে তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে মাত্র একটা গুনাহ লিখে দেন। সহজ হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ রহমত, কি পরিমাণ বরকত আমাদের প্রতি রেখেছেন। বান্দাদেরকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সুযোগ করেন, বান্দা আমাকে ডাকবে, ডাকার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা ঘোষণা দিবে আমাদের রব একমাত্র কে, আরো জোরে বলেন আমাদের রব একমাত্র কে। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা তাদের জবান দ্বারা ঘোষণা দিবে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাদের প্রতিপালক হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতের সাথে তার গুণের সাথে তার সাথে আর কাউকে শরীক করেনি। কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে পুরস্কারের ঘোষণা দেন যেই সমস্ত বান্দা এবং বান্দিরা বলতে থাকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল এবং অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সমস্ত বান্দা এবং বান্দিরা যেই সময় মৃত্যু কুলে ঢলে পড়ে, যেই সময় এই সময় বান্দা এবং বান্দিদের সাকরাত শুরু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতা ওই ব্যক্তির কাছে দান করেন, ওই বান্দা এবং বান্দির সামনে হাজির করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন তোমরা ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে গিয়ে বলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। রব হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করার কারণে, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকৃতি দেওয়ার কারণে, যুবক হওয়ার পর থেকে নিয়ে যুবতী হওয়ার পর থেকে নিয়ে বালক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা মেনে নেওয়ার কারণে এই মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে ফেরেশতা পাঠিয়েছেন, দলে দলে ফেরেশতা পাঠিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন। তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তোমাদের ভয় করার কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা প্রতিশ্রুত জান্নাতে সুসংবাদ দিয়ে নিয়ে যাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার মধ্যে আমরা তোমাদের বন্ধু ছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় তুমি বিপদে পড়ে যাবে,
যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কোনো কিছু থাকবে না, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কিছুই থাকবে না, ওই সময় আমরা তোমাদের বন্ধু থাকবো। এখন আমরা তোমাদের সহযোগী ছিলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সময় আমরা তোমাদের সহযোগী থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবং তোমরা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর তোমাদের যা মন চায় তা তোমরা ভক্ষণ করতে পারবে, তোমাদের যা ইচ্ছা তা তোমরা খেতে পারবে, তোমাদের যা ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা চেয়ে নিতে পারবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিবে, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এবং ডর তাদের অন্তরের মধ্যে রাখবে, ওই সমস্ত বান্দা এবং বান্দিদের যেই সময় বিচার কার্য শেষ হয়ে যাবে, ফেরেশতারা যেই সময় এই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে সংবর্ধনা দিয়ে অভ্যর্থনা দিয়ে দিয়ে যেই সময় জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যেই সমস্ত ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দিয়ে দিয়ে জান্নাতের একবারে গেট পর্যন্ত নিয়ে যাবে, ওই সময় ফেরেশতারা গর্ব করে তাদেরকে বলতে থাকবে, হাত্তা ইযা জাউকা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাকুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর রহমত বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর এবং ভয় তোমাদের অন্তরের মধ্যে থাকার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র এক হিসেবে মেনে তোমরা যে জীবন যাপিত করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ জানালাম, তোমাদের উপর শান্তির বর্ষিত হোক, তোমাদের উপর রহমত বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন। যাও যাও তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো এবং চিরস্থায়ী হিসেবে এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে থাকো। ওই সমস্ত বান্দা এবং বান্দিরা জান্নাতের মধ্যে যাওয়ার পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা ধ্বনি উচ্চারণ করতে থাকে, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। ওই রব্বে কাবার প্রশংসা করতেছি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি তার ওয়াদাকে রক্ষা করেছেন, তার ওয়াদাকে বাস্তবায়ন করেছেন। কোন সে ওয়াদা? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আযান শোনার সাথে সাথে যেই সময় মসজিদের মধ্যে আসে, বান্দা দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্তি হয়ে, বান্দা সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে অব্যাহতি দিয়ে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে যেই সময় বান্দা সিজদা দিতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়ে এই কথার উপর অটল অবিচল থেকেছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাতি হিসেবে কবুল করেছেন। এর জন্য বান্দা এবং বান্দিরা উচ্চ স্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা ধ্বনি উচ্চারণ করতে থাকে এবং বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি তার ওয়াদাকে রক্ষা করেছেন, তার ওয়াদাকে সত্যতা প্রমাণিত করেছেন। এই জান্নাতের অধিবাসী হলাম আমরা, এই জান্নাতের উত্তরাধিকারী হলাম আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, এই জান্নাতের কাছ থেকে জান্নাতে গিয়ে যা কিছু ইচ্ছা সবকিছু আমরা ভক্ষণ করতে পারবো। ফানিআমা আজরুল আমিলিন। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা পরিশ্রম করে মেহনত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে এত সুন্দর একটা জান্নাত দিবে, যেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ধারণা ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত বান্দা এবং বান্দিদের কল্পনার মধ্যে ছিল না। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র দয়া,
এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র মায়া এবং মহব্বত। কুরআনুল কারীমের যত জায়গায় আপনি খুঁজবেন সব জায়গায় আপনি একটাই পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি অল্প থেকে অল্প একটু আমল শুধু খুঁজেন, আমার বান্দা আমাকে ডাকেন কিনা, আমার বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয় কিনা, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকে কিনা। যদি আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে সারা জীবনে মিলে একবার আল্লাহ ডাকার কারণে তাকে আমি চিরস্থায়ী জান্নাতের মধ্যে দিয়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসি বর্ণনা করেন, যেই সমস্ত বান্দা এবং বান্দীরা হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, যেই সমস্ত বান্দা এবং বান্দীরা মনে করে গুনাহ তো করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হাদিসে কুদসি বর্ণনা করেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়া লা উবালি। হে আদম সন্তানেরা, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকো, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিতে থাকো, সিজদা দিতে থাকো, যদি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে তোমার গুনাহ হয়েও যায়, এরপরেও যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসো, আসার পরে বলো মাওলা আমার তো গুনাহ হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, একবার নয় দুইবার নয় বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই বান্দা ডাকতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ঘোষণা দিয়ে বলেন, ওই বান্দাকে সুসংবাদ দেন, গাফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়া লা উবালি। বান্দা তোমার গুনাহ যেই পরিমাণই হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার কারণে তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। শুধু মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হয় নাই, কেন আমি গুনাহ মাফ করলাম কোন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করবে, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, আমি কারো তোয়াক্কা করি না। আমার বান্দা আমাকে ডেকেছে, আমি মাফ করে দিয়েছি, আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি মাফ করে দিয়েছি, আমার বান্দা তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা অবনত হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি অন্তর খুশি হওয়ার কারণে আমার বান্দাকে আমি একবার নিষ্পাপ বানিয়ে দিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়া লা উবালি। এ দুনিয়ার মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকো, মাওলা আমার তো গুনাহ হয়ে গেছে, কি করব? আপনি ছাড়া তো আমাকে ক্ষমা করার মতো আর কেউ নাই, আপনি ছাড়া তো আমাকে খাবার দেনেওয়ালা আর কেউ নাই, আপনার দরজা ছাড়া আমার তো আর যাওয়ার মতো আর কোনো দরজা নাই। মাওলা আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কালকে আমাদের কঠিন ময়দানে আমার কপালের মধ্যে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু থাকবে না। এই চক্ষুর মধ্যে শক্তি দান করেছেন আপনি, এই জবানের মধ্যে কথা বলার শক্তি দান করেছেন আপনি, এই রোগের ফাইবের মধ্যে রক্ত চলাচল করার মতো শক্তি দান করেছেন একমাত্র আপনি, আমার হার্টের মধ্যে একটা শক্তি দান করেছেন আপনি, আমার কিডনির মধ্যে একটা শক্তি দান করেছেন আপনি, আমার মাথার মধ্যে চুল গোছানোর মতো শক্তি দান করেছেন আপনি, আমার হাতের নখ লম্বা হওয়ার শক্তি দান করেছেন আপনি, আমার সমস্ত বডির মধ্যে আমাকে যা কিছু আপনি দান করেছেন সবকিছু একমাত্র আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং কুদরতের মাধ্যমে আমাদেরকে দেওয়া।
আয় আল্লাহ, এত যত্ন করে এত কুদরতের মাধ্যমে আমাদেরকে এত মায়া মহাব্বত করে আপনি বানানোর পরেও যদি আপনি আমাকে ক্ষমা না করেন, কালকে আমাদের কঠিন ময়দানে ওই ভয়াবহ জাহান্নামের আগুনে জ্বলার মতো শক্তি সামর্থ্য আমার নাই। যদি কোনো বান্দা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গাফারতু লাকা ওয়ালা উবালি, বান্দা সমস্ত পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে এসেছস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর খুশি হয়ে গেছে, আমি তোমার সমস্ত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আমি আর কারো তোয়াক্কা করলাম না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, বান্দা যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আসমান থেকে নিয়ে জমিন, জমিন থেকে নিয়ে আসমান, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা আমার কাছে হাজির হয়ে যায়, লা তুশরিকু বি শাইআ, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার কাছে আসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরজার মধ্যে আমি হাজির হব। এর জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা মনে করে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আজকের আলোচনা শুধু এটাই নিয়ে, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, না, সব সময় স্মরণ রাখবেন আল্লাহ তিনি নিজেই বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক আমি সাড়া দিব। এরপরে বলে দিয়েছেন যদি বিশ্বাস না হয়, জানি মানুষ নিমুখ হারাম হবে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অহংকার বশত যদি বান্দা আমার দোয়া থেকে দূরে থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, গুনাহ করেছে এর চায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, দোয়া থেকেও দূরে থাকে, অচিরেই ওই সমস্ত বান্দা এবং বান্দিকে, ওই সমস্ত নিমুখ হারামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন। এতটুকু হতাশ হওয়ার কোনো কারণ নাই। তিনি আবার বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোন যে মাবুদ আছে যার রহমত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বেশি হতে পারবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা দিয়েই দিয়েছি, সমস্ত গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের মাধ্যমে তোমাকে আমি ক্ষমা করে দিব। এত কিছুর পরেও যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ না করে, এত কিছু করার পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সতর্ক করার পরে, এত মহব্বত করার পরে, এত মায়া করার পরে যদি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না ডাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ওই সমস্ত নিমুখ হারামদেরকে বলেন সূরাতুল হাক্কা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যেই সময় এই সমস্ত নিমুখ হারামদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, হায় হায় ওই সময় তারা বলতে থাকবে লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমার হাতের মধ্যে দেওয়া না হতো কত এটা সুন্দর হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমার আমলনামা আমার হিসাব যদি নাই হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে সম্পদ চালিয়েছিলাম, কত অডেল সম্পদ আবার ছিল, কোনো মানুষকে আমি তোয়াক্কা করি না, কোনো মানুষ আমার চোখের সামনে পড়লে আমি তাকে মানুষই মনে করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে হুজুররা ডাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় না, হুজুরদেরকে টাটকা টিটকারি করে, অবহেলা করে, অজ্ঞতাবশত তাদেরকে নিয়ে পরিহাস করে, ওই সমস্ত নিমুখ হারামরা কিয়ামতের কঠিন ময়দানে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সম্পদ তো কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কই গেল,
আমার বাদশাহী কই গেল, আমার সিপাহ সালারগিরি কই গেল, হায় আমার ক্ষমতা আজ ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে থাকবেন, হুজুকু ফাগুল্লু, ধরে রে ধর। বেরি দ্বারা বেষ্টন কর। এইদিকে তাফসির ইবনে কাসির সহ আর অসংখ্য তাফসিরের মধ্যে আছে এই যে একটা হুজুকু ফাগুল্লু, তাকে ধর এবং বেরি পড়া। এই বেরিটা এভাবে এদিকে গরম করে পড়ানো হবে। সুম্মাল জাহিমা সাল্লু, একবার শুধু চিন্তা করেন, গত কিছুদিন আগে একটা মাহফিলের মধ্যে আমি ছিলাম, ঘটনাক্রমে ওই মসজিদের মধ্যে আমি থেকেছি, রাত্রে গাড়ি পাবো না বলে। দুঃখজনক বিষয়, 11টা থেকে 12:30 পর্যন্ত বয়ান দিয়েছি, শুধু নামাজ নিয়ে আলোচনা করেছি, আর কোনো কিছু না। ফজরের নামাজে আমি একজন মুসল্লি আর ইমাম সাহেব, আর কেউ নাই। এত এত টাকা খরচ করে এত এখন যদি আমি কমিটি যারা এই আয়োজন করেছে, শুনেছি 50 থেকে 52 জন, তাদেরকে জিজ্ঞাসা করবো না। যদি জিজ্ঞাসা করি, আমি 100% বলতে পারবো মাগরিব এবং এশার নামাজ তাদের অধিকাংশই পড়ে নাই। এই আলোচনা, এই আয়োজন করার দরকার কি? এই আয়োজন করার দরকার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইস্তাহি মিন শাইবাতিল মুসলিম। সেই মুসলিমের হাদিস, যেই সমস্ত বান্দাদের দাড়ি সাদা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিতে ভয় লাগে। এরপরও যদি ওই সমস্ত বান্দা এবং বান্দিরা নিমুখ হারামি করে মসজিদের মধ্যে না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে না ডাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষ দেওয়ার মতো আর কোনো রাস্তা থাকবে না। মাহফিলের আয়োজন হয়, মাহফিলের মধ্যে হুজুররা শুধু বলে নামাজ পড়ো, দ্বীনের পথে চলো, সৎ পথে চলো, অন্যায় চলো না, হারামের মধ্যে যাইও না, পরকীয়ার মধ্যে লিপ্ত হইও না, সবসময় হালালের সাথে থাকো। এই সমস্ত বান্দা এবং বান্দীদের কানের মধ্যে যায় না, কাল কিয়ামতের কঠিন ময়দানে তো শয়তানকে দোষারোপ করার মতো আর কোনো রাস্তা থাকবে না। তবক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। তাকে এমন একটা বেরি পড়া, যেই বেরির লম্বাই হবে 70 হাত। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। ওই নিমুখ হারাম বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অসহায় গরিব মিসকিন ইয়েতিমদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করত না, শুধু নিজে খাইতো। তার আশেপাশে যে অনাহারে নির্যাতনে কিছু মানুষ মরে যায়, তাদের পাশে কখনো দাঁড়াইতো না। ফালাইসা লাকুল ইয়াউমা হাহুনা হামিম। দুনিয়ায় টাকার কারণে, ক্ষমতার কারণে, সম্পদের কারণে অসংখ্য বন্ধু থাকলেও কাল কিয়ামতের কঠিন ময়দানে কোন সুরত, কোন ভালো বন্ধু ওই সময় কোন মানুষের থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। নিমুখ হারামদের এমন একটা খাবার থাকবে, এমন একটা খাবার থাকবে, যেই খাবারটা কোনো হাত যদি কর্তন করে, তাফসিরে 2টা বিষয় উল্লেখ করা হয়েছে। হাত কর্তন করার পরে কাটা জায়গা, জখম জায়গা দৌত করার পরে যেই পানিটা পরে, এক তাফসিরে এটাকে বলা হচ্ছে গিসলিন, আরেক জায়গায় বলা হচ্ছে পুজ। সাদা যে একটা বিচরি, একটা পুজ যে বের হয়, এই পুজ ছাড়া আর কোনো খাবার ওই সময় ওই সমস্ত ব্যক্তিদের থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। গুনাহগার ছাড়া আর কারোই এই খাবার ভক্ষণ করার মতো উপযুক্ততা আর কারোই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার, তার পথে চলার, অবিচল অটল থাকার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলি আমিন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2416, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামসিন। কিয়ামতের কঠিন ময়দানে আদম সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেই সময় দণ্ডায়মান হবে, যেই সময় দাঁড়িয়ে থাকবে, একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পুরো জীবন সম্পর্কে 5টা প্রশ্ন করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই ব্যক্তি 5টা প্রশ্নের পুরোপুরি উত্তর দেওয়া ছাড়া এক চুল পরিমাণও তার পা নাড়াতে পারবে না। কি সে 5 প্রশ্ন আজকে মুখস্থ করে নেবেন এবং খাতার মধ্যে লিখবেন, প্রতিদিন একটা মুখস্থ করবেন। কিয়ামতের কঠিন ময়দানে কোন সে কাজ, কোন সে জিজ্ঞাসা, যেই জিজ্ঞাসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন, আবার বলবেন এই জিজ্ঞাসার পুরোপুরি অর্থ ছাড়া, পুরোপুরি জবাব দেওয়া ছাড়া আমার এক চুল পরিমাণ পা নাড়াচড়া করার কোনো উপায় থাকবে না। আন উমরিকি ফীমা আফনা, 1 নাম্বার হচ্ছে তোমার পুরো জীবনটাকে, তোমার যৌবনটাকে তুমি তোমার বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কোন কাজের মধ্যে তুমি ব্যয় করেছো। 1 নাম্বার কি? তোমার পুরো জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? 1 নাম্বার কি? আরো চিৎকার দিয়ে বলেন 1 নাম্বার। তোমার পুরো জীবনটাকে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে করবেন। যদি এই ব্যক্তি এই প্রশ্নের উত্তর না দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন, আন শাবাবিকি ফীমা আবলা, তোমার যৌবনকাল তুমি কোন কাজের মধ্যে, কোন দিকে তুমি ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে টকবকে যুবক হিসাবে, যুবতী হিসাবে, তরুণী হিসাবে তোমাকে কবুল করেছিলেন, তোমার মধ্যে শক্তি সামর্থ্য দিয়েছিলেন। এই যৌবনকাল তুমি হারামের মধ্যে কাটিয়েছো নাকি হালালের মধ্যে কাটিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লুকোচুরি করার কোনো রাস্তা থাকবে না, কোনো উপায় থাকবে না। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 49 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সিসি ক্যামেরা তো আবিষ্কার হয়েছে কয়দিন হয় মাত্র, কিন্তু 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যে মগজ অন্তরে সূরা ইয়াসিনের মধ্যে সিসি ক্যামেরার ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আইয়াউমুস সাআ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের মুখের মধ্যে মোহর বেঁধে দিবেন। তার মুখ আর কথা বলতে পারবে না, তার জবান আর কোনো কিছু বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের হাতের সাথে কথা বলবেন। হাত দ্বারা কোন কাজ করেছো? এই যে আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বান্দা যদি ওযু করে, সুনান নাসাই হাদিস নাম্বার 103, বান্দা ওযু করে হাত ধৌত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দ্বারা সংগঠিত হওয়া সমস্ত গুনাহ মাফ করে দিব। সূরা ইয়াসিনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে কাল কিয়ামতের কঠিন ময়দানে এই পুরো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোন কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের সাথে কথা বলে বলে সমস্ত সাক্ষ্য তার কাছ থেকে নিয়ে নেবেন। ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন, ওই সমস্ত বান্দা এবং বান্দির পাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী দিবে। সারা জীবন ওই ব্যক্তি কোন কাজ করেছে, কি অর্জন করেছে, কোন পথে ওই ব্যক্তির জীবন যৌবনকে ব্যয় করেছে, যা উপার্জন করেছে, সবকিছু তার হাত পা সবকিছু এবং আঙ্গুলের প্রতিটা আঙ্গুলের মধ্যে জবান থাকবে। 1 নম্বর প্রশ্ন ছিল তোমার যৌবনকাল, তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন হলো ওয়া আন মালিকি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি যে মাল উপার্জন করেছো, সম্মান উপার্জন করেছো, সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ উপার্জনের রাস্তা কি, কোন রাস্তা? এই তোমার হাত বলবে, তোমার পা বলবে, জবান বলার মতো কোনো সুযোগ থাকবে না। তুমি যদি হারাম পথে এই সম্পদকে উপার্জন করো, হয়তো দুনিয়ার মধ্যে তুমি চলতে পারবে, হয়তো বেগম পাড়ার মধ্যে তুমি বাড়ি বানিয়ে তুমি থাকতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটা টাকার হিসাব দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে তারপর পা নড়াতে হবে। ওয়া ফীমা আনফাকাহু, কোন পথে তুমি মাল অর্জন করেছো, আবার কোন পথে তোমার এই মালকে তুমি ব্যয় করেছো। ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, তুমি যা কিছু শিক্ষা করেছো এই শিক্ষা অনুযায়ী, তোমার ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি প্রশ্ন সমস্ত বান্দা এবং বান্দীদেরকে জিজ্ঞেস করবেন। 1 নাম্বার হলো তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। 2 নাম্বার হলো তার যৌবন সম্পর্কে তিনি জিজ্ঞাসা করবেন। 3 নাম্বার হলো ওই ব্যক্তি মাল সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছে তা জিজ্ঞাসা করবেন। 4 নাম্বার হলো এই মাল কোন রাস্তায় ব্যয় করেছে তাও জিজ্ঞাসা করবেন। 5 নাম্বার হলো ওই ব্যক্তি যা কিছু শিক্ষা করেছে, যা কিছু ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, এই জানা অনুযায়ী ওই ব্যক্তি আমল করেছে কিনা। সুনানে তিরমিজির হাদিস, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। সুতরাং আমার আপনার আমাদের সবার কাল কিয়ামতের কঠিন ময়দানে এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে ছোটার আর কোনো রাস্তা নাই।